আমি প্রসাদ খেয়ে দেখলাম যে সবাই লোক অসুস্থ হয়ে গেছে, মানে কি বলবো আর বলতে পারছি না। মানে মানে কেউ নেই, কেউ কোনো সুবিধা নেই, পায়খানা বমি সবার হচ্ছে সব প্রসাদ খেয়ে সকাল থেকে। এটা কাল থেকে আরম্ভ হয়েছে আর কি, পরশু দিন রাতের বেলা প্রসাদ খেয়েছিল। মোট মোট ইঠি ভর্তি আছে 45 লোক, এখন বাড়িতে আছে মোট 100 জনের হয়েছে। গত বৃহস্পতিবার ওনার বাড়িতে নারায়ণ পূজার উপলক্ষে প্রসাদ খাওয়ার উপলক্ষে প্রসাদ খাওয়ার পর তারপরের দিন শুক্রবার দিন 11টা থেকে 11 জন করে হাসপাতালে ভর্তি হয়। এখন প্রায় 70 জন হাসপাতালে ভর্তি আছে। সবার জ্বর, পায়খানা, বমি, সবাই প্রায় অসুস্থ দিকে। আমরা চাইছি সরকারের কাছ থেকে একটু সহযোগিতা সাহায্য করা হবে। একজনের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, তো সেই প্রসাদ খেয়ে পাড়ার 50 থেকে 70 জন মানুষ অসুস্থ হয়ে পড়ে, একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত। তো আজকে দারুয়া হাসপাতালে ভর্তি হয়েছে 50-60 জন মতো ভর্তি হয়েছে, তাদের চিকিৎসা চলছে, তারা বর্তমানে সুস্থ। আমার পরিবারেও 7 জন অসুস্থ দারুয়া হাসপাতালে ভর্তি রয়েছে। তো এটা দুঃখের বিষয় খুবই। তো অঞ্চল থেকে আশাকর্মীরা গেছিলেন, ওনারা গিয়ে প্রাথমিক চিকিৎসাটা করেছেন এবং ওনাদের তদারকিতে গ্রামের মানুষজনের সহায়তায় পাড়ার মানুষেরা তাড়াতাড়ি হাসপাতালে এসে চিকিৎসাধীন রয়েছে বর্তমানে। গ্রামের অনুষ্ঠান হয়েছিল, ওদের নারায়ণ পুজো হয়েছিল, ওদের প্রসাদ খাওয়ার দিয়েছিল, প্রসাদও বাড়িতে দিয়েছিল এবং কেউ কেউ গিয়ে বাড়িতেও খেয়েছে। খেয়ে মোটামুটি 31 জন টোটাল অসুস্থ হয়ে পড়েছে।